নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সামনেই পূর্ণিমা, আজকে নৃসিংহ চতুর্দশী এবং কালকে পূর্ণিমা। এনার্জিস আপনাদের জন্য ভীষণ হাই থাকতে চলেছে। বহু যারা আমার ভিউয়ার্স এই মুহূর্তে ভিডিও দেখবেন বা যে কোনো সময় দেখবেন, কারণ এটা আমি টাইমলেস রিডিং রাখতে চলেছি, একটা ভীষণ এনার্জি আপনারা ফিল করবেন এবং ইমোশনাল এনার্জিজ একটু বেশি আপনাদের ফিল হবে। জ্ঞান অর্জন, নলেজ, স্কিল, এই সব দিকের কিন্তু একটু ন্যাক আপনাদের বাড়তে চলেছে। অ্যান্ড আমরা দেখে নেব যে আর কি কি পরিপ্রেক্ষিতে চেঞ্জেস আপনারা ফিল করতে চলেছেন, কোন কোন জায়গায় আপনাদের এনার্জি হাই হতে চলেছে এবং কোন জায়গাতে আপনারা একটু লো বা একটু অন্যরকম ফিল করতে চলেছেন। অবশ্যই কমেন্ট বক্সে ডিভাইন অবশ্যই কমেন্ট করবেন ডিভাইন, এবং এনার্জি এক্সচেঞ্জ আমরা করবো ঠিক এইভাবেই। প্রচুর কার্ডস একসাথে ইউজ আউট হচ্ছে, যার ফলে নিতে পারছি না। লেটস সি। এটা বারবারই বেরিয়ে আসছে এবং এইবারও বেরোলো 2 অফ কাপস। 2 অফ কাপসের এনার্জি কিন্তু বেরিয়ে এসেছে। দ্য সান কার্ড এসে গেছে, তার সাথে সাথে এসেছে 3 অফ কাপস ইন রিভার্স। ওকে, দি হ্যান্ডম্যান কার্ড, 10 অফ পেন্টিকলস, অ্যান্ড আমি লাস্ট কার্ড নেব, দ্যাট ইজ হুইল অফ ফরচুন ইন রিভার্স। সো ফার্স্ট অফ অল যেটা বলার, যে যারাই একটা খুব ভালো কম্বিনেশন, খুব ভালো পার্টনারশিপ, খুব ভালো অ্যালায়েন্সের জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য এই পূর্ণিমা ভীষণ বড় ব্লেসিং আনতে চলেছে, পার্টনারশিপ আনতে চলেছে। ব্যবসায়িক কাজে খুব আপনারা সাপোর্ট পাবেন আপনাদের পার্টনারের তরফ থেকে। লাভ লাইফে যারা টুইন ফ্লেম জার্নিতে বিশেষত রয়েছেন, তাদের একটা কানেকশন বিল্ড আপের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথেই বলি, যেহেতু টুইন ফ্লেম কানেকশন কথাটা উঠে এলো, সেই অর্থে আমি আরও একটা কথা বলবো, যে 3 অফ কাপস ইন রিভার্স উঠে এসেছে। 2 অফ কাপস অ্যান্ড 3 অফ কাপস ইন রিভার্স, এখানে একটা মানে ক্লিয়ার ইন্ডিকেশন যে যারা আপনাদের রিলেশনশিপে ইন্টারফিয়ারেন্স করছিলেন, যারা আপনাদের রিলেশনশিপে কোনো না কোনোভাবে আপনাদেরকে ভ্রমিত করার চেষ্টা করছিলেন, কোনো না কোনো ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছিলেন, সেটা থ্রু ব্ল্যাক ম্যাজিক হোক, ব্ল্যাক স্পেল হোক, বা যে কোনো ভাবেই আপনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছিলেন, বা থার্ড পার্টি যে ইস্যুটা ছিল সেটা কিন্তু আমি অনেকটা রিজলভ হতে দেখছি। থার্ড পার্টি কিন্তু অতটা ফোর্সফুলি আর কোনো কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, কারণ তাদের এনার্জি রিভার্স হতে চলেছে। অ্যান্ড তার সাথে হ্যান্ডম্যান কার্ড এসেছে। সো আপনার পার্টনার যাকে কেন্দ্র করে এত কিছু, সেই মানুষটা কিন্তু একটু সময় নিতে চলেছেন। ডিসিশন মেকিংয়ের পথে একটু সময় তারা হয়তো নিয়ে নেবেন এবং তারপর আপনাদেরকে তাদের ফাইনাল ডিসিশন জানাবেন। যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, তারা এক্সপেক্ট করতে পারেন আফটার দিস ফুল মুন, এই পূর্ণিমার পরে একটা যোগাযোগ, একটা কন্ট্যাক্ট কিন্তু হতে চলেছে। যারা নিজেদের লাইফে নিউ এনার্জি এক্সপেক্ট করছেন, নতুন মানুষকে এক্সপেক্ট করছেন, নিউ পার্সোনালিটি নিজেদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছেন, তাদের জন্যও বলবো যে আফটার দিস ফুল মুন, এই পূর্ণিমার পরে একটা ভীষণ বড় শিফট আপনারা দেখতে চলেছেন। এবং তার সাথে সাথেই আপনাদের প্রয়োজন হবে মাঝে মাঝে হল্ট করা, মাঝে মাঝে পজ নেওয়া এবং তারপর সেকেন্ড স্টেপ বা সেকেন্ড ফেজের কথা ভাবা। একসাথেই সবটা না করে আপনারা যদি ধাপে ধাপে কাজ এগোন, আমার মনে হয় সেটাই আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে, ভীষণ ফ্রুটফুল হতে চলেছে। এবং যাদের লাভ লাইফে কোনো রকম কোনো সমস্যা চলছিল, আর্গুমেন্টস হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে, বা জাস্ট মিসকমিউনিকেশন হয়ে গেছে, সেই জায়গাতেও কিন্তু একটা আমি বলবো যে স্মুথনেস চলে আসবে এবং যে বিষয়টা নিয়ে আর্গুমেন্টস হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার কাট হয়ে যেতে চলেছে। এবং আগামীতে আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু সান কার্ড এসেছে, 10 অফ পেন্টিকলসেরও কার্ড উঠে এসেছে, সো ইন দ্যাট কেস যাদের জমি জায়গা নিয়ে একটু প্রবলেম চলছিল, জমি বিক্রি বা জমি ক্রয় করা বা জমি সংক্রান্ত যে কোনো
কোনো বিষয়ে চলছিল তাদের ক্ষেত্রে আমি একটা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ডিসিশন কিন্তু হতে চলেছে তাদের পক্ষে, তাদের ফেভারে একটা কিন্তু ডিল হতে চলেছে। এর বাইরে আপনারা কোনো নিউ বিজনেস, নিউ স্টার্ট আপের কথা ভাবতে পারেন। মানি অ্যাবান্ডেন্স কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন আসছে। যারা মানি অ্যাবান্ডেন্সের জন্য ম্যানিফেস্টেশন প্রসেস ফলো করছিলেন, আকর্ষণ করার চেষ্টা করছিলেন, বিভিন্ন রকমের টেকনিক্স করছিলেন, তাদের জন্য বলি যে মানি কিন্তু তাদের কাছে আসতে চলেছে এবং সেটা যে কোনোভাবে আসতে পারে। লিকুইড মানি হতে পারে, থ্রু ল্যান্ড হতে পারে, থ্রু প্রপার্টি হতে পারে, আপনাদের পিতৃপক্ষ বা মাতৃপক্ষ থেকে আপনারা কিছু হয়তো পেলেন এবং সেটা খুব ভালো একটা রেজাল্ট আপনাদের জন্য আনতে চলেছে। যাদের আরও একটা এখানে কিন্তু ইন্ডিকেশন আমি পাচ্ছি, যাদের ফ্যামিলি বিজনেস রয়েছে তারাও কিন্তু একটা ভীষণ ভালো গাইডলাইন ফলো করে এগোতে চলেছেন। কোনো একটা জায়গায় তাদের একটু অন্যভাবে চিন্তা করার প্রয়োজন ছিল, অন্যভাবে ডিল করার প্রয়োজন ছিল, সেটা কিন্তু কোনো এক ব্যক্তি ফ্যামিলি থেকে করতে চলেছেন এবং তার লাভ সমগ্র পরিবার কিন্তু পেতে চলেছে। সান কার্ড এসেছে, তার সাথে 3 অফ কাপস ইন রিভার্স উঠে এসেছে, 2 অফ কাপস এসেছে। এই সব কম্বিনেশনগুলোকে কিন্তু যদি আমি পরপর সাজাই তো সেই জায়গাতেও আমি বলবো যে ইটস ভেরি ভেরি মাচ ক্লিয়ার কি আপনাদের মধ্যে কমিউনিকেশন অবশ্যই হবে, ক্লিয়ার কমিউনিকেশন হবে, ট্রান্সপ্যারেন্ট কমিউনিকেশন হবে। দুপক্ষই একদম সোজাসুজি কথা বলে কিন্তু এই বিষয়টাকে আপনারা মিটমাট করতে চলেছেন এবং আগামীতে আপনারা ফিউচারে কিন্তু একসঙ্গে একই পথ ধরে হাঁটতে চলেছেন। এটা ভীষণ ভীষণ ভালো এনার্জি। তবে সাথে সাথে বলি হুইল অফ ফরচুন রিভার্সে এসেছিল, একটু ডিলে, প্রসেস একটু ডিলে ফিল হতে পারে। যে কোনো জায়গাতে আপনার মনে হবে যে একটু ডিলেজ হচ্ছে। যতটা তাড়াতাড়ি আপনি এক্সপেক্ট করেছিলেন, যতটা তাড়াতাড়ি প্রসেসটা হলে আপনাদের পক্ষে সুবিধা হতো, হয়তো সেটা হচ্ছে না। আপনার পেশেন্স টেস্ট করা হচ্ছে, ইউনিভার্স পদে পদে আপনাকে টেস্ট করছে। আপনাকে জাস্ট সেই টেস্টগুলোকে পাস করতে হবে, পেশেন্স রাখতে হবে, পথ আপনি আপনাদের কাছে কিন্তু খুলে যাবে। আপনাদের চেষ্টা এবং ইউনিভার্সের উপর বিশ্বাস আপনাদেরকে কিন্তু হারতে দেবে না, এইটুকু মাথায় রাখবেন। তাই যখনই ডিলে হচ্ছে প্রসেসকে ফোর্স করার প্রয়োজন নেই, বি উইথ দি প্রসেস, সব ঠিক হয়ে যাবে। এরপর আমি একটু ওরাকেল কার্ডসের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে কি মেসেজেস রয়েছে ফ্রম মুন ওরাকেল কার্ডস ফর ইউ অল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। অ্যান্ড যারা পার্সোনাল কনসালটেন্সি, পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন ফর ট্যারো রিডিং, নিউমোলজি, তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনাদের কাছে পেয়ে যাবেন আপনারা। ওকে, মুন ওরাকেল কার্ড দেখে নেওয়া যাক। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস। নিজেদের স্বপ্নের উপর বিশ্বাস কিন্তু রাখতে হবে, যেটা আমি বলছিলাম, ডিলে হলেও ফেথ আপনাদেরকে রাখতে হবে। বিলিভ ইন দি ইম্পসিবল। আপনাদের যদি মনে হচ্ছে যে এটা অসম্ভব, কিন্তু সেই অসম্ভবের উপরেও আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে, যেটা সম্ভব হবে, নিশ্চয়ই হবে। সেই বিশ্বাসটা রাখতে হবে, সেই ফেথটা কিন্তু রাখতে আপনাদেরকে হবে। ওকে, নেক্সট কার্ড, দি এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। বলছিলাম সম্পর্কে রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড, থার্ড পার্টি ইস্যু, টুইন ফ্লেম জার্নি, সব জায়গাতেই কিন্তু আমি একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। অ্যান্ড ইটস ভেরি ভেরি পাওয়ারফুল, ভেরি এনার্জেটিক, ভেরি ডিভাইন। লাস্ট আমি একটা কার্ড নেব, দি অ্যান্সার্স ইউ নিড আর কামিং। আপনারা যে উত্তরগুলোর আশা করছিলেন, যে প্রশ্নের উত্তর আপনাদের দরকার ছিল, সেটা আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। সো ইয়েস, অবশ্যই কমেন্ট বক্সে ডিভাইন লিখে এনার্জি ক্লেম করবেন। সঙ্গে থাকুন এই চ্যানেলটির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টেক কেয়ার, লাভ ইউ অল।